আচ্ছা, বিষয় হচ্ছে যে ডক্স টোকেনটা ক্লেম অ্যাভেলেবেল হয়েছে। এখন আপনারা এটা কীভাবে পেমেন্টটা নেবেন এ টু জেড প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দুইভাবে আপনারা পেমেন্ট নিতে পারবেন। এক, এক্সচেঞ্জারের মাধ্যমে ডিপোজিট এক্সচেঞ্জ। আপনারা যদি এইটার মাধ্যমে পেমেন্ট নেন তাহলে আপনাদের একটা টাকাও গ্যাস ফ্রি লাগবে না। আর আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা বাইবিট এক্সচেঞ্জারে এটা নিয়ে রাখেন, ঠিক আছে? কারণ ওই লিস্টেড হওয়ার আগেই আপনাকে টোকেনটা তারা দিয়ে দিবে। তো এইটার প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। আর যারা টোন কিপারের মাধ্যমে আদার্স আপনারা ক্লেম করতে চান তাহলে তাদের একটু ফ্রি লাগবে আর কি, ঠিক আছে? এখন এটা আমি বাইবিটের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, আপনারা সেমভাবে বাইবিটেই করবেন। তো প্রথমত এখানে ডিপোজিট অ্যাক্সেস এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে উপরে আপনি চাইলে কিন্তু টোন ওয়ালেটেও পেমেন্ট নিতে পারবেন, নয়তোবা আপনি এক্সচেঞ্জারও নিতে পারবেন। তো আমি এক্সচেঞ্জারটা সিলেক্ট করব, উপরে দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আপনি কোন এক্সচেঞ্জারে নেবেন। ওকে এক্স তো আমাদের বাংলাদেশ থেকে নেওয়া যাবে না, কারণ এটা নেওয়া মানে আমাদের বাংলাদেশের এটা সাপোর্টেড না। আমি বাইবিটটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে তারপর আমরা স্যান্ডে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে ইয়েস বা আই হ্যাভ এখানে ক্লিক করে দেবো। এখান থেকে আমাদেরকে বাইবিট ইউআইডিটা দিতে বলতেছে, বাইবিট ইউআইডি। আর এখানে দিতে বলতেছে মেমো। তো আমরা কী করবো, বাইবিট আমরা চলে যাবো। তো এখান থেকে আমরা কী করবো, বাইবিটে চলে যাব। সো এখান থেকে আমরা বাইবিটে চলে যাচ্ছি। বাইবিট আসার পরে এখান থেকে যে ইউআইডি আছে ইউআইডি আমরা কপি করব। কপি করার পরে এখানে আমরা দিয়ে দিব, এখানে আমরা সেন্ড করে দিয়ে দিব। সো এখান থেকে আমরা দিয়ে দিলাম ইউআইডিটা। আর এখান থেকে দিতে বলতেছে আমাদের মেমো। আর মেমোটা কোনটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমরা কী করবো, ব্যাক করব। ব্যাক করার পরে এখান থেকে আমরা অ্যাসেসটে ক্লিক করে দেবো। ডিপোজিট বাটনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে নিচে লেখা আছে ডিপোজিট ক্রিপ্টো, আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখান থেকে আমরা সার্চ করবো ডক্স, DOGS। সো এটা লিখে সার্চ করার পরে নিচে দেখবেন যে ডক্স লেখা আছে, এই যে ডক্স চলে এসেছে। এখান থেকে আমরা ক্লিক করবো, এটার উপর জাস্ট একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এই যে দেখেন নিচে একটা মেমো আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে নিচে একটা মেমো আছে। সো এই যে দেখেন এই যে ট্যাগ বা মেমো, এই যে এইটা আমাদেরকে কপি করতে হবে, যেটা। তো আমরা কী করবো, এইখান থেকে মেমোটা কপি করবো। কপি করার পরে আমরা এই জায়গায় জাস্ট বসিয়ে দিব। সো আমি এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এই যে এখানে দেখেন সেন্ড বাটন আছে। আচ্ছা এখানে কী বলে, টেলিগ্রাম ফ্রম ইউ। আচ্ছা এখান থেকে তো আমার সব কিছু, আচ্ছা এখান থেকে অ্যাড্রেসটাও দিতে বলতেছে। এখান থেকে আমরা ডিপোজিট অ্যাড্রেসটাও দিয়ে দেবো। এখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করলাম। কপি করার পরে সেমভাবে এখান থেকে আমরা ডিপোজিট অ্যাড্রেসটা এখান থেকে আমরা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে এই যে সেন্ড যে বাটনটা আছে এইটাগুলো ভালোভাবে চেক করে নেবেন, ঠিক আছে? ভালোভাবে চেক করে নেবেন। সেন্ড বাটনে ক্লিক করে দিলাম, কনফার্ম। সো এখান থেকে কনফার্ম হয়ে গেল। দেখেন এই যে ওয়াফ মানে ওয়েটিং করতে বলতেছে। এটা আমাদেরকে লিস্টেড হওয়ার আগে কিন্তু আমাদেরকে তারা আমাদের যে পেমেন্টটা সেটা কিন্তু দিয়ে দিবে, এবং কি আমার সমস্ত টোকেন কিন্তু তারা কেটে নিয়ে গেলো। আর এখানে আমার 61,435টা মতো ডক্স টোকেন আছে। তো আশা করি সমস্ত প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এইখান থেকে যে দেখেন যে টোকেন ক্লেম বা এখান থেকে যদি ক্লিক করেন তাহলে কিন্তু মানে আপনার ওই টোকেন কেপারের জন্য এখন পর্যন্ত এই মানে ক্লেম কিন্তু অ্যাভেলেবেল হয় নাই। এটা কয়েকদিন পরে হবে। এখন শুধুমাত্র এক্সচেঞ্জার আর হচ্ছে টেলিগ্রাম এই দুইটার মাধ্যমে ওপেন হয়েছে আর কি। তো আপনারা এক্সচেঞ্জারে উইথড্রল দিয়ে রাখেন।